জমজমাট একটা ফাইনাল দেখলাম, ফাইনালের মতো ফাইনাল হলো। যেটা আমরা আশা করেছিলাম যে বিপিএল সবসময় এই ধরনের জমজমাট হয় না, আমার মনে হয় এবার আসলে একটু ভিন্ন রকমের বিপিএল গেল। আর ফাইনাল খেলাটাও ফাইনালের মতো জমলো, সেমিফাইনালও জমেছে, ফাইনালও জমেছে। তবে ফাইনালটা এখন মনে হচ্ছে আসলে বেশি জমেছে। কেন জমেছে বলবো, বড় একটা স্কোর হয়েছে, এটা হচ্ছে প্রথম দিকের প্রাপ্তি। আর বড় স্কোর হওয়ার পর বড় স্কোরকে চেস করার জন্য যে ধরনের কম্পিটিশন হওয়ার কথা সেই ধরনের কম্পিটিশনে হয়েছে। কে কেন হারলো এটা আসলে বলা মুশকিল, কারণ খেলা তো এমনই, দুইটা দল খেলবে, একটা দল জিতবে একটা দল হারবে। তবে এই যে 194 রানের যে স্কোর করেছে তারা, এটা মোটামুটি একটা কম্পিটিশন করার মতো চ্যালেঞ্জিং একটা স্কোর আমি বলবো। আর বরিশালের এতগুলো তারকা হাতে ছিল যে তারা একটার পর একটা, একজন আউট হলে আরেকজন এসে খেলা ধরতেছিল। তারপরও চট্টগ্রামের যে ফিল্ডিংয়ে যে ব্যর্থতা, এটা বলতেই হবে। চট্টগ্রাম খুবই বাজে ফিল্ডিং করেছে, বিশেষ করে 13 ওভারের পর থেকে 3-4টা ক্যাচ মিস করলো। ক্রিকেটে একটা কথা আছেই যে ক্যাচ মিস তো ম্যাচ মিস, যার কারণে ফাইনাল ম্যাচটা তারা আসলেই মিস করলো। এতগুলো ক্যাচ মিস করলে জেতা আসলে সম্ভব হয় না। আর এরপর ওদের ফিল্ডিংও খুব বাজে হয়েছে, বেশ কয়েকটা 4 সেভ করার মতো ছিল, যেগুলো তাদের ব্যর্থতাই আমি বলবো। তারা ওগুলো আরও কেয়ারফুলি ফিল্ডিং করা দরকার ছিল। আর শেষ দিকে এসে রিশাদ যেটা করলো সেটা তো এক কথায় অসাধারণ। শেষ দিকে এরপরও যেখানে নবী ব্যর্থ হলো, আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ব্যর্থ হলো, মুশফিক ব্যর্থ হলো, তখন রিশাদ এসে শেষ দিকে যে 2টা কি 3টা ছক্কা মারলো, এই ছক্কাগুলো একটা থেকে একটা দেখার মতো ছিল। আর যার কারণে রিশাদের এই ছোট্ট একটা কেমিও ইনিংসের কারণে জিতে গেল বরিশাল। ফরচুন বরিশালের লঞ্চ অলরেডি রেডি আছে। আর এত বেশি দর্শক ছিল ফরচুন বরিশালের, পুরো গ্যালারি জুড়ে বরিশাল বরিশাল, পুরোটা সময় 3.5 ঘন্টা খেলা হয়েছিল, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টার মতো খেলা হয়েছিল। এই সময়টাতে বরিশালের সকল দর্শকরা অনেক মজা করেছে এবং তারা অনেক টেনশনও করেছে। শেষ দিকে তো চট্টগ্রাম জিতবে না বরিশাল জিতবে বোঝাই যাচ্ছিল না, কারণ এক পর্যায়ে যখন অনেকগুলো উইকেট পরপর পড়ে গেল, প্রায় 7টা উইকেট পড়ে গেছে, পড়ার পর মনে হচ্ছিল যে চিটগং কিংস হয়তো বা জিতে যেতে পারে। কিন্তু না, রিশাদ এসে এই যে শেষ দিকে 2 ওভারে 20 রান দরকার ছিল, এটা একদম সহজ না। তবে রিশাদ সেটা সহজ করে দিল তার 6 মারার কারণে। 2টা 6 মেরে মোটামুটি সে দলকে জয়ের প্রান্তে নিয়ে গেল। আর যেটা বলবো, এবারের বিপিএলটা 2025 বিপিএল মোটামুটি আসলেই একটু ভিন্ন রকম হলো। আর আমার মনে হচ্ছে গত কয়েক বছরের বিপিএলের চেয়ে এটা অনেক জমজমাট ছিল, সবাই বেশ উপভোগ করেছে। বিশেষ করে আমরা যারা দর্শক ছিলাম হয়তো গ্যালারিতে বসে খেলা দেখতে পারিনি, তবে বাসায় বসেও যতটুকু খেলা দেখেছি মোটামুটি এনজয়েবল ছিল। তো বিপিএল 2025 আজকে ফাইনাল শেষ। আমার ভিডিও আজকের মতো করে শেষ। সবাই তো কোটি কোটি টাকা পাবে, আর আমি হয়তো কিছুই পাবো না, তবে বেশ উপভোগ করেছি। সবাইকে আবারও ধন্যবাদ আমার ভিডিও ফলো করার জন্য, আমাকে ফলো করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।